গুরু শিষ্যের পাল্লা চলবে বসে শুনবেন 10 জনা। এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা। গুরু শিষ্যের পাল্লা চলবে বসে শুনবেন 10 জনা। ফেলুসা বাবার দরবারে ভক্তি দিলাম এখন না, ওরে এই সভাতে বাবলি সরকার করলাম বর্ণনা। ওরে গুরু শিষ্য চলবে পাল্লা চুনে শুনবেন 10 জনা। এই সভাতে দেওয়ান বাবলি করি বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করি বর্ণনা। আমার কিন্তু প্রশ্ন এলো, খোলো গুরু দলিল খোলো, খোলা খোলা দলিল খোলো, খোলা খোলা দলিল খোলো। শিষ্যের এবার প্রশ্ন আইলো, খোলো গুরু দলিল খোলো। খোলা গুরু দলিল খোলো, খোলা গুরু দলিল খোলো। তোমার কথা শুই না মন জুড়াবো, দুঃখ কিছু রবে না। এই সভাতে বাবলি সরকার করব বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা। ওরে গুরু শিষ্য লাগছে পাল্লা শুনে বলবেন 10 জনা। এই সভাতে মাতাল বাবলি করি বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করি বর্ণনা। গুরু আর শিষ্যের আজকে চলবে পাল্লা গান, যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান। গুরু আর শিষ্যের আজকে চলবে পাল্লা গান, আমার ফেলুসা বাবার দরবারে গুরু হবে আজকে গান। যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান, আজি এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব। গুরু শিষ্যের ভাবতত্ত্ব বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, ওঠা বসা যাওয়া আসাতে আর মজা নাহি রয়। মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একটু দোয়া, পূর্ণভাবে হবে ফেলুসার নামের গান গাওয়া। মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে রোহিত পাগলের নামের গান গাওয়া। অল্প করে বলবো, বেশি গল্প করব না, প্রশ্ন করব জবাব দিবে এখন না। আস্তে ধীরে বলবো কথা জানিবারে চাই, প্রথমবারে জিজ্ঞাসা শোনায় ওরে সুমন ভাই রে। ওরে সুমন ভাই রে, কই গেলি সুমন ভাই? অনেক ভাল লাগতেছে, আমি যে আসলে নারায়ণগঞ্জের মাটিতে গান করছি এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আমাদের এই বাউল বিচার গানটা কয়েকটা জায়গায় এই গানগুলোকে শুধু মানুষ শোনেই না, গানগুলোকে একেবারে ভিতরে আত্মার সাথে মিশিয়ে নেয়। এই বিচার গানটা শুনতে হইলে আগে বিচারক হইতে হয়। বাউল বিচার গান শুনতে হইলে আগে বিচারক হতে হয়। বিচারক না হলে বিচার গান শোনা যায় না। না না থাকুক না, টানাটানি করেন কেন? তো কোনো সমস্যা করতেছে না। ফেলুসার পাগল নাচানাচি করতেছে, আপনি করেন না, ডিস্টার্ব করেন না কেউ কাউকে, যে যার মতো আছে ভালো আছে। মানিকগঞ্জে এই গানটাকে বলে বিচার গান, ফরিদপুরে বলে এটাকে বয়াতি গান, সিলেটে বলে এটাকে মালজোড়া গান, যশোরে বলে এটাকে ভাব গান, চট গান। এক এক জেলায় এটার, রাজশাহীতে কয় এটার গম্ভীরা গান। এক এক দেশের এক একটা বুলি। ঢাকার শহরে এটা খাড়ায় খাড়ায় গান গাইলে লেগে এটার কয় খাড়া কাওয়ালি। এক এক জায়গায় এক এক নাম কয়। আমি আজকে মনেই হচ্ছে না যে নারায়ণগঞ্জে আমি গান করছি, আমার কাছে মনে হচ্ছে আজকের এই বছরে যদি 10টা পালা গানের জন্য যদি 10টা শ্রেষ্ঠ আসর পেয়ে থাকি, তার মধ্যে আজকের আসরটা শ্রেষ্ঠ। গড প্রমিস, আমি বললাম। আমি ঝোলাবাজি কথা, মানুষকে খুশি করার কথা খুব কম বলি, পারি না বলতে। আমার বুকে জানাই, আমি মুখে তা কইতে পারি না। এর জন্য আমার অনেকে দেখতে পারে না। আমার কে দেখতে পারলো না পারলো তাতে আমার কিছু যায়ও না, কিছু আসেও না। আমাকে যে দেখার সে যেন দেখে, সে যেন দেখে আমাকে, আমার এই আসা যাওয়াটা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। আমরা যেন একবার দেখে, যদি সে আমাকে দেখেই, তাহলে যেন আমাকে তার কাছে নিয়ে যায়। কারণ আমি আর আইতেও চাই না আর যাইতেও। আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। আমি জানলাম কি ভাবে আমি পাইলাম না মজিব তোরে, যদি পাইলাম না জানলে ভবে হারাইতাম না। এই ভবে আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। ফেলুসা
পাইতাম না। যদি দেখে তাহলে তারে কই আর আইতেও চাই না, যাইতেও চাই না, নিয়ে যেও তোমার কাছে। আর ভালো লাগে না এই জীবন। এজন্যই কথাটা বললাম। আপনাদের অনেক বিচক্ষণতা, এত সুন্দর পরিবেশ দিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি অনেক একটু একটা ইয়ের মধ্যে আছি, ঝামেলা, একটা জায়গা জমির একটা ঝামেলা নিয়ে, কোর্ট কাচারি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ। আজকেও ছিলাম ওইখান থেকে আইসা সরাসরি মঞ্চে চলে আসছি। একটু মঞ্চে আসার আগে চোখে পানি দিলাম, চোখে মুখে পানি দিলাম, পানি দিয়ে পরে মঞ্চে উঠলাম। মনটা, হৃদয়টা যাচ্ছিল না গানটা, মানে যখন বন্দনা গান গাবো যাইতেছিল না শরীরের সাথে গান, কিন্তু আপনাদেরকে দেখে হৃদয়টা ভরে গেছে, মনটা ভরে গেছে। ঠিক আছে, এই সাইডে যান, পাগলামির খাওয়া নাই, এনে চুপচাপ বসেন, ওদিক যান, ওদিক যান, যান আগে। বাবা 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 জান করলে এমন করলে কাম হইব না। ফাইজলামি শুরু করতো, পাওয়ার বেশি দিলে মানুষ মূল্য বোঝে না। পাগলের হাতে লাগে না, এটাই শুরু করতো, ফাইজলামি শুরু করতো। হের ডিস্টার্ব করতেছে একজন পাগল, এসে এখানে নাচতেছিল, জিকির করতেছিল, হেরে ওটা টান্দা টুন্দা ঘুষি দিয়ে লয়ে গেল। এটা কি? হ্যালো পাওয়ারফুল তাই জানি নাটক আর। হ্যালো পাওয়ারফুল পাগল। হ্যাঁ, পাগলামি না ফুগলামি চলার বাড়ির সার। আগেরটা ভালো ছিল। দুটি পালা বন্টন করে দিলেন বন্ধনার আগেই। হ্যাঁ ঠিক আছে। কি? একটি হচ্ছে গুরু আর একটি হচ্ছে শিষ্য। দয়াল রোহিত পাগলের ওই চরণে প্রেম ভক্তি জানাই। মজ্জুম একজন আউলিয়া তিনি, রোহিত পাগল। দয়ালের ভক্ত আশিকান জাকেরান মুরিদান প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। সবচাইতে বড় যে পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়ার। এসেছি, একটি পর্ব শেষ, এখন শুধু যাই যাই। ওরে আমি যাই যাই বলিতেছি, হাতে বেশি সময় না, সামনে দাঁড়াও একবার, দেখা যায়। ওরে আমি যাই গো, ও একটু দাঁড়াও একবার। আপনার দুইটা যদি ব্যালেন্স করতে সমস্যা হয় তাহলে আপনি একটা রাখেন। সাউন্ডের দুঃখে ওনার গান গাইতে ইচ্ছা করে না আসলে। কি এটা নয়েজ করে কেন? এন তো সাউন্ডই নাই। দেন পাঠান, লোক পাঠান, চেঞ্জ করেন, ঘুরান, এটা বন্ধ করতে। হ্যালো, লালন সাহেজি বলেছেন, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কোরাল দিয়ে, আমি রইলাম তারই সবই ভুলে এই 184। যখন আপনি আপনার মাতৃগর্ভে ছিলেন, আপনার মাথাটা ছিল নিচের দিকে, পা দুটা ছিল উপরের দিকে। কথা ছিল, তুমি ভিন্ন অন্য কোনো রূপ আর নয়নে দেখবো না। হে দুনিয়ায় আইসাই কথা রাখলেন না, সর্বপ্রথম বললেন ওয়ানা ওয়ানা ওয়ানা। এসেছেন একটা পর্ব শেষ, আর একটা পর্ব বাকি, সেটা হলো যাওয়ার। যেই মানুষটা চিন্তা করে যে আমার দিন থাকতে রাইখা খাইতে হইব আর বেল থাকতে হাইটা যাইতে হইব, সেই মানুষটার দ্বারা কোনোদিন কোনো পাপাচার ব্যভিচার কাজ সম্ভব না। যার যাওয়ার চিন্তা আছে তিনি প্রিয় মুর্শিদের কথা চিন্তা করে, যার যাওয়ার চিন্তা আছে তিনি সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখে। সেজন্য আজকে ধন্যবাদ জানাই কর্তাপক্ষকে, এত চমৎকার একটি পালা
তারা বন্টন করলেন। গুরু শিষ্যের পালা। আমি শালম সরকার সাহেবকে গুরুর পালায় রেখে আমি শিষ্যের পালায় থেকে প্রথমবারের মতো একটি গান গাই, তারপরে দেখি দয়াল রেনি আজকে কোন দিকে যায়। দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নবযুবতী, মরা ছেলে কেন বিয়া করলো বাবলি যুবতী। দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নবযুবতী দয়াল, মরা ছেলে বিয়া করলো নবযুবতী। দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। ওরা ছেলে বিয়া করে নবযুবতী, ওরা ছেলে বিয়া করে নবযুবতী। মানুষের জীবনে বিয়ে হয় কয়বার? হ্যাঁ জানেন? একবার, কি কয়? দুইবার, আরে কি কয়? তিনবার, তিনবার। ধন্যবাদ জানাই। এক বিয়ায় আসিলার মানুষ এই ভব সংসারে, আর এক বিয়ায় যাইবারে তুমি স্বামীর হাত ধরে। এক বিয়ায় আসিলার বাবলি এই ভব সংসারে, আর এক বিয়ায় গেছো কাজল দেওয়ানের হাত ধরে। তোমার আর এক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে। আর এক ইমরান যে খুশি হয়েছে কাজল দনের নামটা করবো। আয় হায়। আর এক বিয়া দিয়ে দিলাম চালান বেচা খা। ওরে আর এক বিয়া সামনে আছে, আর এক বিয়া সামনে আছে, ওইটাই শেষ বিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। বিয়া শাদিতে কত কিছু হয় না? হ্যাঁ, হোলি খেলা হয়, রং খেলা হয়, বাদ্যযন্ত্র বাজে। মাইয়ারে কয় কবুল ক, কবুল ক। নানি দাদিরা একটা বিয়া আছে সেনে বাজবো না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইব না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান। বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইব না কেউ বিয়ার দাওয়াত, আসবে যত মেহমান। সেদিন কেহ কাঁদবে চুপে চাপে, কেহ কাঁদবে চুপে চাপে, কেহ কাঁদবে চুপে চাপে, কেউ কাঁদবে চিল্লাইয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, তোমার আজরাইল আসিয়া যাইতে বাঁধিবে কষিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। চলো নিতে যাইব যারা পালকি কান্দে লইয়া, বাসর ঘরে থুইয়া আইব চাপা মাটি দিয়া। চলো নিতে যাবে যারা পালকি কান্দে লইয়া, বাসর ঘরে থুইয়া আইব চাপা মাটি দিয়া। সেই দিন চলো নিতে যাইব যারা পালকি কান্দে লইয়া, বাসর ঘরে থুইয়া আইব চাপা মাটি দিয়া। তারা সেই যে যাইব আর না আইব, সেই যে যাইব আর না আইব, সেই যে যাইব আর না আইব নায়নের লাগিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, তোমার আজরাইল আসিয়া যাইতে বাঁধিবে কষিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে। একটা বিয়া, যেই বিয়ায় তুমি এই জগৎ সংসারে আসলা হয়ে গেছে, আর একটা বিয়া দিন দুনিয়া। এই আমার আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নুরি, প্রথম
প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার দয়াল নবীর নূর। দয়াল নবীর নূরে সমস্ত তামাম জাহান সৃজন, তারপর সৃজন করলেন আওয়ালুমা খালাকালমিন এস আমার দয়াল নবীর প্রেম। এই প্রেম ও বাগান সৃজনের জন্য মানুষ সৃষ্টি করলেন। আমার দয়াল নবী আসবেন, আমার দয়াল নবীর প্রেমে ভাবে আমার আল্লাহ পাক প্রেম খেলা খেলবেন, সেজন্য মানব বাগান সৃষ্টি করলেন। আর সেই সৃষ্টির সূচনা ধরে আপনার আর আমার একটা অভিনয় মঞ্চে দিয়ে দিল, মাঝখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী। নর এবং নারীর একটা মিলনের একটা আবদ্ধ করার জন্য একটা ফয়সালা করে দিলেন শরীয়ত দিয়া, করাইলা বিয়া, সেইখানে হইল এক বিয়া। আর একটা বিয়া আছে যেদিন আপনি আপনার ফেলুসার বাসরে চলে যাবেন, ওইটাই শেষ বিয়া। ওই বিয়ায় কেউ গান গাইব না, মেহমান আইব, বউ দেখতে আইব, বরযাত্রীও যাইব, কিন্তু সেই যে যাইব আর আইব আর নাইব তোমার নাইরের লাগিয়া। কিন্তু কবিতার গানের মধ্যে বলছে দিল কোরআনের হাফেজ যারা তারাই তো জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। পাত্রপাত্রী দেখেন এখনকার তো খুব কঠিন জামানা চলে আসছে, আখেরি জামানা। আমার দয়াল নবী বলছে যে ও মুমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে। মানুষ কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। এখন খুব শক্ত অবস্থায় অবস্থান করছি আমরা, খুব কঠিন। মায়া নাই, মহব্বত নাই, ন্যায় নাই, নীতি নাই, আচার নাই, বিচার নাই, মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই। কেউ শোনে না কারো কথা, যার যার মতোই মত, কারো প্রতি নাই আজকাল কারো মহব্বত। যে যার পণ্ডিতি লইয়া ব্যস্ত, হামসে বারা কোন হ্যাঁ, আই সর্বনাশ। মানে কেউ পণ্ডিতি কারো হাতে দিতে রাজি না। না আমি সব জানতা শমশের, আমার চাইতে তুমি বেশি বোঝো, এইটা কোনোভাবেই তোমারে বুঝতে দেওয়া যাইব না। প্রেমের বাজারের অবস্থা তো আরো বেশি খারাপ। মাতাল কবি রাজ্জাক দেওয়ান গান লিখছে, ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো, পীড়িতের বাজার ভালো না। ওই ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যারা পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের আসল মাল বাজারে বিকায় কম, ওরে নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। ওরে আসল মাল বাজারে বিকায় কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। ওরে বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, নকল কারখানা পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। লাইলি মজদুর বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইর আছে তালা। লাইলি মজদুর বিদায়ের পালা, লাইলি মজদুর বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইর আছে তালা। রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা কেউ তো কিনে না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কিনা, ওই ধুম চলেছে বেচা কিনা, যাচাই করো না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। মাতাল রাজ্জাক বাজারে গিয়া ওরে কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। রাত তো যায় তার গান লেখিয়া, কথা চাই গান লেখিয়া, রাত তো যায় তার গান লেখিয়া, দিন তো ফুরায় না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের। সাধক কবি প্রেমিক ভাবুক বিষাদ বিষয়। আগেই বুঝছিল যে পীড়িতের বাজার যে মন্দ হয়ে যাইব, পীড়িতের বাজার যে আর ভালো থাকবো না, আগেই কলমের খোঁচা দিয়ে লিখে রেখে গেছে। আসল মাল বাজারে বিকায় কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বাজারে বেচা কিনি চলছে হরদম নকল কারখানা। লাইলি মজদুর বিদায়ের পালা, অনেক আছে নাকি? হ্যাঁ, লাইলি আর মজনু। লাইলির কি হয়েছিল? বন্ধুর বাড়ির কুকুর দেখা মজনু বুকের মধ্যে জড়ায় রাখছে। গ্রামবাসী কয় কিরে কায়েস না, নাম ছিল কায়েস। মজনু তো পড়তে দিব না, মাস্তানা বন্ধুর প্রেমে মজনু হয়ে গেছে, নাম ছিল কায়েস। কিরে কায়েস, কুকুর জড়ায় ধরে রাখছিস কেন? কয়টা আমার বন্ধু। বন্ধু তুমি কই যাও? বন্ধু কইতাইলা, বন্ধুরে বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে। গ্রামবাসী যায় কয় তাড়াতাড়ি লাইলির বাপের খবর দে, এই মাথা খারাপ পাগলের লগে দিব মাইয়া মিয়া। কুকুরে জড়ায় ধরে কয় বলে, হ্যাঁ বলে বন্ধু। লাইলির বাবা আসলেন, এসে কয় কায়েস ছাড়ো, কুকুর ছাড়ো।
কিছুদিন পর তুমি হবে আমার জামাতা, আমার মেয়ের জামাই। কুকুর ধরে রাখছো কেন? আমার সমাজে ছোট হয়ে যাচ্ছি আমি, আমার মানুষ মন্দ বলতেছে, আর শক্ত করে ধরে রাখছে। কয় ওর গায়ের থেকে আমার বন্ধুর গন্ধ আসে। কেন? লাইলির বাড়ির কুকুর। কয় হন, আমার মাইয়া কয়দিন পরে হাঁস পারবো, মুরগি পালবো, গরু পারবো, ছাগল পালবো, তুমি মাইয়া তুই হেডিরে লয়ে যায় হয়ে থাকবা। আর কইবা হ্যাঁ গো গায়ের থেকে মাইয়ার গন্ধ হয়। ধর মাথা খারাপ, মাথা খারাপের গোষ্ঠী চাট। বিয়ে ভেঙে দিলেন, হলো না, চলে গেলেন। অনেক বড় হিস্টোরি, আমি একটু সংক্ষিপ্তে সারমর্মটা বলি, যে কথাটা বলতে চাচ্ছি, যে কথাটার জন্য এই রেফারেন্সটা টানলাম। চলে গেলেন ঘোর জঙ্গলে। লাইলি পাগল হয়ে গেছে, মজনু নাই, ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছে নাই, কোথাও নাই। গ্রামবাসী কেউ কি দেখছো নাকি কায়েসে? কই আছে? কয় জানি না কায়েসকে, তবে এক পাগল আছে এই জঙ্গলের মধ্যেই থাকে, আর মুখে জানি বিড় করে কি কয়, চোখ বন্ধ করে পাহাড়ের চূড়ায় বসে রয়েছে। যায়া দেখেন আপনি যারে খুঁজতেছেন সে কিনা। যায়া দেখে বসে রয়েছে, চোখ বন্ধ করে কি জানি কি বলে। লাইলি যায় কয়, লাইলি তোমার এসেছে ফিরিয়া, লাইলি তোমার এসেছে ফিরিয়া, বুঝলো গো আখি খোলো, বুঝলো গো আখি খোলো। প্রিয়তম দিন বিরহে, প্রিয়তম তো দিন বিরহে, আখি বুঝি ভরে হলো, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। মজনু কয়, কে কানের কাছে কি আর কি লাইলি লাইলি শুরু করছে? কে তুমি? চিনি না তোমারে। লাইলি কয়, সর্বনাশ, আমার প্রেমে পড়ে আজকে আমার জন্য তোমার এই হাল। কায়েস থেকে হয়ে গেছো মজনু, তুমি আমারই বলে চিনো না, তা চিনোটা কি? কয় চিনি। কি চিনি? শুনে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি কয়, আমার প্রেমে পাগল হইয়া এখন আমার বন্ধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আর আমার দেরি করে লাভ কি? সঙ্গে সঙ্গে বললেন মুহাম্মাদুর রাসূল। প্রেম হয়ে গেছে গো অমর। তাহলে এখন লাইলি আর মজনু বিদায়ের পালা। অনে পিরিতারে হোয়াটসঅ্যাপ আর ভাইবার আর কি জানি মেসেঞ্জার, সর্বনাশ। প্রেম মানে করতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না। পিরিতি পিরিতি, ওরে পিরিতি। হ্যাঁ কয় আই লাভ ইউ 1, আরেকজনে কাই লাভ ইউ 2, আরেকজনে কয় 3, তারপর 4, তারপর 5, তারপর 6। হ্যাঁ 6 এর পরে যাই রিক্স হয়ে জায়গা। আর প্রীতি টিকে না। অহনের রজকিনীর ফুলের মালার কথা কেউ চিন্তা করে না, অহনে চিন্তা করে খালি প্রীতি প্রীতি, ভীষণ প্রীতি প্রীতি করিল যে জনে ফেলুসা। প্রীতি প্রীতি ভীষণ প্রীতি প্রীতি করিল যে জনে। ওরে আমার ফেলুসার সনে করিয়া প্রীতি, আমার দয়ালের সনে করিয়া প্রীতি, রহিম পাগলের সনে করিয়া প্রীতি। কাঁদতে কাঁদতে জনম গেল রে, আগে না জেনে আগে জানি নাই রে বান্ধব, ও তোর পিড়িতে পরানো যাবে। ওরে আগে জানি না রে ফালুসা, তোর পিড়িতে পরানো যাবে, ও তোর পিড়িতে পরানো যাবে। আমি সাগর সেছিলাম, নগর বান্ধিলাম, মানিক পাইবার আসে। আরে সাগর সেছিলাম, নগর বান্ধিলাম, মানিক পাইবার আসে। আরে আমার অঞ্চল সোনা খসিয়া পড়িল, আমার অঞ্চল সোনা খসিয়া পড়িল, অঞ্চল সোনা খসিয়া পড়িল। আপন করে মো দোষেরে, আগে না জেনে আগে জানি নাই রে বান্ধব, ও তোর পিড়িতে
পরানো যাবে। ওরে আগে জানি না ফেলু তোর পিড়িতে পরানো যাবে, ও তোর পিড়িতে পরানো যাবে। আগে প্রেম ছিল আশেকার মাসেকের। হযরত আশেকের রাসূল ওয়াইস করনি, দেখেই নাই বন্ধুরে, শুধু শুনছে ওহুদের যুদ্ধে বন্ধুর একটা দন্ত শহীদ হয়েছে, ভাঙা ফেললো একটা। পরক্ষণে চিন্তা করলো বন্ধুরকে এই দাঁতটাই শহীদ হয়েছে নাকি পাশেরটা, ভাঙা ফেললো ওইটা। পরক্ষণে আবার চিন্তা করলো বন্ধুর যদি এই দাঁতটা না যায় থাকে, যদি তার পাশেরটা যায় থাকে, এইভাবে একটা একটা করে ভাঙতে ভাঙতে একটা দন্ত রাখলেন না। আশেকের রাসূল বাড়ির উপরে আসছে, মা কইছে যাও, মায়ের আদেশ নিয়ে আসার পরে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি নাই। মা ফাতেমা রইছে দাঁড়ায় উঠানের পরে, মা নবী বাড়ি নাই? কয় না বাবাই তো বাড়ি নাই। নবীরে না পাইয়া চলে গেল। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানের উপরে আইসাই কয়, মা বাড়ি থেকে কেউ আইছিল? কার জানি গন্ধ পাওয়া যায়। কয় বাবা আইছিল একজন আপনাকে খুঁজতে, এই পথ দিয়ে চলে গেছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যায় ওই জায়গার বাতাসটা গায়ের মধ্যে লাগায়, ওই বাতাসের মধ্যে আমার বন্ধুর গন্ধ পাওয়া যায়, বন্ধুকে অনুভব করা যায়। প্রেম অমর হয়ে গেছে। হযরত আলী রে কইছে বন্ধুরে দেখছেন? আলী যখন জুব্বাটা নিয়ে গেছিল কয় দেখছি। কয় আপনার বন্ধুকে আপনারা দেখছে? আপনি যদি আপনার বন্ধুকে এই দুই নয়নে দেখে থাকেন তাহলে বন্ধু বিনা অন্য রূপ কেন দেখলেন? কেউ দেখা পাগল হয়েছে, কেউ না দেখা পাগল হয়েছে। আশেক আশেকের প্রেম আর ওখানে প্রেম হয়ে গেছে। আরে প্রেমের অবস্থা, আরে পিরিতি যত হয়েছে পিরিতি তত হইতেছে ডাকাতি। করতেও সময় লাগে না, আগে সিলেকশন করতে হইব, এটা হইল মূল কথা। সিলেকশন করতে ভুল হইলে ইলেকশনে ভুল হইব না। আগে আপনার সিলেকশনটা করতে হইব ভালো করে, আপনার বিচক্ষণতা দিয়ে সিলেকশনটা করতে হবে। সিলেকশন যদি আপনি করেন তাহলে আপনার ইলেকশনে ভুল হয়ে যাবে। আমি একটা সোজা সাপটা কথা জানি, এত ঘুরানো পেঁচানো কথা বুঝি না, একটা কথাই বুঝি। পাগল মন 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 রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। পাগল মন মন পাগল মন মন পাগল মন রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। এতগুলা কথা বললাম একটা কথা বোঝানোর জন্য। পাত্র পাত্রী বিয়ে বর্তমান জামানায় যুবকের সাথে যুবতীটা হইতে হয়। 5 কেজি চাল যদি দোকানে কিনেন তাহলে আপনাকে মেপে দিবে কিভাবে? পাশের বাটখারাটা 5 কেজি ওজনের দিবে, তাই না? মাপকাঠি কিভাবে করবে? আপনার পণ্যটাকে নিয়ে একটা পাল্লা বাটখারার মধ্যে দিবে। এখন তো ডিজিটাল, যদিও সাংসারিক বিষয় আমার ধারণা কম, আমি এগুলো বুঝি কম, নিয়ে ওটাকে ওজন করে তারপরে দিবে। এখন তার ওরকম সিস্টেম নেই আসলে, যে আগরায় গেলে বা মিনা বাজারে গেলে প্যাকেটের মধ্যে থাকে, মূল্য থাকে, ওইভাবে নিয়ে চলে আসা, তাই না? তার অত কেনাকাটি ঝামেলা থাকে না। কিন্তু যেটা কথা হইলো, আপনি 5 কেজি চাউলের সাথে বাটখারাটা 5 কেজি দিতে হইব। ভাবুক বাংলার প্রখ্যাত গায়ক, বাংলার বাঘ যাকে বলা হয়েছে, আব্দুল রশিদ সরকার, জানেন তিনি লিখেছেন, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেড়ে বিয়ে করে নবজীবন। যে মরছে তো মইরাই রইছে, আবার বিয়েও করছে যুবতী। বিয়া করে যদি আমার সংসারই না হয়, বিয়া করে যদি আমার কামনা বাসনাই যদি পূরণ না হয়, তাহলে মরা পোলা দিয়ে করবোটা কি? কর তাই তো। আবার মরা বিয়া কইরা করে কি? সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহ আবার ঢোল বাজাইয়া দিতাছে আজান, কেহ আবার ঢোল বাজাইয়া দিতেছে আজান, কেহ আবার ঢোল বাজাইয়া দিতে। ওরে সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, আবার কেউ দিছে আজান। ওরে কেহ পরে ভাগবত কোরআন, কেউ বাইবেলের শোনায় মতি। ওরে কেহ পরে ভাগবত, কেউ বাইবেলের শোনায় মতি। কেহ পরে ভাগবত কোরআন, কেউ বাইবেলের শোনায় মতি।
যুবতী ছেলে বিয়া করলো নব যুবতী। ওরে দিল কোরআনের হাতে যারা, দিল কোরআনের হাতে যারা, তারা জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করে নব যুবতী, মরা ছেলে বিয়া করে নব যুবতী। সেই সুন্দরী মরা স্বামী ঘরে গথুইয়া দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া। দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া, দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া। সেই বিয়াতে কেউ গাইছে গান, কেউ আবার ঢোল বাজায় নৃত্য করে, কেউ দিচ্ছে আজান, কেউ বা পরে ভাগবত কোরআন, কেউ বাইবেলের শোনায় মতি। আবার মরা বিয়া কইরা সেই সুন্দরী মরা স্বামী ঘরে গথুইয়া দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া। আবার ভিন পুরুষের মন জোগাইয়া, পুরুষের মঞ্চ গাইয়া, ভিন পুরুষের মন জোগাইয়া চার যুগে শিরয় সতী। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। ওরে দিল কোরআনের হাতে যারা, দিল কোরআনের হাতে যারা, তারা জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করে নব যুবতী, মরা ছেলে বিয়া করে নব যুবতী। রূপের কন্যা রসের নাগরী একেলা করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি। একলা করছে প্রীতি জগৎ জুড়ি, একলা করছে পেলুসার নাম বল। জগৎ জুড়ি। রূপের কন্যা রসের নাগরী একেলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি, একলা করছে প্রীতি জগৎ জুড়ি, একলা করছে প্রীতি জগৎ জুড়ি। সরকার রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী, সরকার রশিদ বলে সেই সুন্দরী, কাকা রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভজে পতি। রশিদ বলে সেই সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভজে পতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। ওকে দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাতে যারা, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। ও কি দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। আমি জানতে চাই, বলেন এত সুন্দর আলোচনা আপনি করলেন, অন্তর থেকে ভক্তি জানাই আপনাকে। এই সমাজে যারা আল্লাহরে মানে আল্লাহর নবীরে মানে না, মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই। আমি আজকে আমার এই পালায় দাঁড়িয়ে জানতে চাই যে আমার আল্লাহ পাক মুসলমানের জন্য কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত ফরজ করেছেন। আমার আল্লাহর হুকুম, আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ। আমার কালেমা পড়তে হবে, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, কালেমা আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। এই একটা ফয়সালা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার সন্তান হয়ে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে সেবা দিতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, হক হালাল কামাই করতে হবে, হক হালাল রুজিটা কামাই করে তারপরে খাইতে হবে, সমাজের পবিত্রতা রক্ষা করে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি আল্লাহর আদেশে নিয়মে আমার কালিমা, রোজা, নামাজ, হজ, যাকাত সব কিছু পরিপূর্ণভাবে করার পরে আবার বেহেশত দোজকের একটা ফয়সালা আমার আল্লাহ করে দিছে। কি দিছে না? আপনি যদি মুমিন বান্দা হন, আপনি যদি সৎ পথে থাকেন, আপনি যদি ইমানের সহিত মৃত্যুবরণ করেন, আপনার জীবনে যদি আপনি কোনো পাপাচার ব্যভিচার না করেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রাখছে।
ফয়সালা তো তেলে হয়েই গেল। তারপরে এই যে মুরিদের বিষয়টা, আমার মুরিদ হইতে হবে। সৃষ্টি জগতে আপনি যেইখানে ছিলেন আমিও সেইখানে ছিলাম। আমার কোন কর্মের জোরে আপনি আজকে দুনিয়ায় গুরু রূপ ধরে, গুরু নাম ধরে আমারে জন্ম জন্মান্তরের মতো নাকের মধ্যে দড়িটা দিয়ে টানবেন? আপনি যেখানে ছিলেন আমিও সেখানে ছিলাম, আলাদা ছিলাম। একটা জঙ্গলের মধ্যে একটা হয়েছে সিংহিনী আর একটা হয়েছে ছাগলি, কি বলে এটারে, মানে মহিলা ছাগল। দুইজনেরই প্রসব ব্যথা উঠেছে, দুইজনেরই সন্তান হয়েছে। ভেরি মা ভেরিটা 3টা সন্তান প্রসব করেছে, আর সিংহিনীটা একটা সন্তান প্রসব করছে। সন্তান হয়ে যাওয়ার পরে খাবারের জন্য জঙ্গল দিয়ে চলে গেছে খুঁজতে। এমন সময় এমন ঝড় আসছে, ঝড় এসে পথ হারায় ফেলছে। মা সিংহিনীটা খোঁজে বাচ্চাটারে, কোথাও পায় না। ওই যে 3টা বাচ্চা ছিল ছোট, ওই সিংহের বাচ্চাটা আইসা এই ভেরির বাচ্চার সাথে মিশে গেছে। আর ওই মা ভেরিটা, সেও তো বাচ্চা প্রসব করেই তাড়াতাড়ি খাবারের জন্য গেছে, কারণ তার খাবার খাইতে হইব। খাবার না খাইলে শরীরে শক্তি আসবে না, রক্ত সঞ্চরণ হবে না, স্তনে দুগ্ধ আসবে না, তাইলে বাচ্চাও খাইতে পারবো না। সে যেভাবেই পারছে একটু ঘুরা ঘেরা খাবারের চিন্তা করছে। এখন সে আইসা দেখে যে তার 4টা বাচ্চা, সে মনে করছে 4টা বাচ্চাই প্রসব করছে। মাটা নিয়ে জঙ্গলে চলে যায়। যাওয়ার পরে আস্তে আস্তে দিন যায়, আর ভেরির বাচ্চাগুলোও বড় হয়। ভেড়ার বাচ্চা আর সিংহের বাচ্চা মানে লোমটা একটু ওরকম না, আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হওয়ার পরে আর ওই মা সিংহিনীটা তো খালি বাচ্চাটারে খুঁজে, সন্তান হারায় ফেলাইছে। যার যায় সে বোঝে, যার যায় না সে কোনোদিন বোঝে না। এই দাগটা থাকতে বোঝে না। যাওয়ার পরে ডাক্তারের পিছনে ঘুরে লাখ লাখ টাকা দিয়ে লাগায়। প্রথম শর্তই কয় শক্ত কোনো কিছু কামড় দিয়েন না, সাবধান। রিপন ভাই সালাম দিল, শক্ত কোনো কিছু কামড় দিয়েন না। আরে থাকতে সেবা করো, মইরা গেলে শিয়াল কুত্তার মতো কাইন্দা চিল্লাইয়া কোনো লাভ নাই। গেল রে কি কইল রে, কই থুইয়া গেল রে। আরে আরে থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা। থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা। তোমার 7 রাজার ধনে মানিক রতন হারাইলে না বাবা, তোমার 7 রাজার ধনে মানিক রতন হারাইলে না বাবা, আগে করো বাবার সেবা। থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা। থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা। থাকতে করা উচিত। আমার নবী বলছে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আছো আমার যত উম্মত। আরে আমার নবীর জীবনে কোনো অপূর্ণ কোনো কিছু নাই, শুধু একটা দুঃখ কষ্ট বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে আমার নবী রেখে বলে গেছে, উম্মতেরা আমার জীবন আমি করতে পারি নাই। আমার জন্মের আগে বাবা মরেছে, মা মরে গেছে শিশুকালে, আমি এতিম এই নিখিলে। আরে সেবিও তোমার বাবাকে, সেবিও তোমাদের মাকে। এই দুনিয়ায় বাইতুল্লাহ কাবার চেয়ে বড় সম্পদ। হ্যাঁ ঠিক। যার যায় সে বোঝে। মা সিংহিনীটা খোঁজে খোঁজে খুঁজতে খুঁজতে দেখে ভেরির পালের সাথে একটা ভিন্ন রূপে একটা বাচ্চা দেখা যায়। মা তো দেখাই চিনা ফেলাইছে, থাপ্পা দিয়ে ধরে নিয়ে আসছে ভেড়ার পালের থেকে। ধরে নিয়ে এসে স্বচ্ছ পানি, পানিটা যখন স্থির থাকে তখন দেখবেন ওর মধ্যে প্রতিবিম্বটা দেখা যায়। আপনি পানির সামনে যখন দাঁড়াবেন তখন আপনার রূপটা কিন্তু দেখা যাবে, ছায়াটা কিন্তু আইসা পড়ে। মা ভেরিটা থাপ্পা দিয়া, ওই মা সিংহিনীটা থাপ্পা দিয়া ভেরির পাল থেকে বাচ্চাটারে নিয়ে এসে কয়, দেখ তুইও যা আমিও তা, তুইও যা আমিও তা। এই ভব সংসারে সিংহ হয়ে কেন ঘুরতেছিস তুই ওই ভেরির দলে? তুইও যা আমিও তা। আর সংসারে সিংহ হইয়া ভেরির পালে কেন ঘুরস ভেরির ওই দলে? আরে আমার সন্তান তুই আমার বুকে আয়, বুক আমার হা 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 করে কান্দে রে তোর মায়। আয় রে আমার সন্তান আমার বুকে আয়, পরাণ আমার কেমন করে বুকটার খায়। মায় তাড়াতাড়ি বুঝাইছে, তুইও যা আমিও তা। তো তো সিংহের কোলে জানাও, তুই তো সিংহিনীর সন্তান, সিংহের সন্তান। তুই সিংহের সন্তান হয়ে ভেরির পালে কেন থাকবি? দয়া
ওইখানেই তো ছিলাম, সিংহের কোলে থাইকা, সিংহের সাথে থাইকা, এক জায়গায় থাইকা ভেড়ার পালে এইসব মিশে গেলাম। কর্মের দোষ কই? কোন কর্মের কারণে গুরু হয়ে বৈশা রইলেন? এত কিছু করার পরে, এত সুন্দর ফয়সালা দেওয়ার পরেও, বেহেশত দোজকের ফয়সালাও হয়ে গেল, ন্যায় নীতি নিয়ম যা আছে নিয়মও হয়ে গেল, তারপরেও আমার আল্লাহ পাক যদি এক হয়, দেখেন সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা নাই পিতা, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, তিনি লা শারিকা, তার কোনো শরীক বা কোনো সমপক্ষ নাই। যদি তাই হয় তাইলে আমার মুরিদ হওয়ার দরকারটা কি? ঠিকই তো। আমি আমার আল্লাহরে মানি, আল্লাহ রাসূলরে মানি, নিয়ম নীতি সব কিছু মানি। তিনি যদি এক এবং অদ্বিতীয় হয়, তার যদি কোনো শরীক না থেকে থাকে, কোনো সমপক্ষ না থেকে থাকে, তাইলে আমার মুরিদ হওয়ার দরকারটা কি? এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া, আর তো কথা রইল না। এই সভাতে বাপ্পি সরকার করলাম বর্ণনা, শিষ্য পালা হইতে ভাবের কথা করলাম বর্ণনা। ওরে গুরু শিষ্য লাস্টার পালা শুনে শুনবেন দর্জনা। এই সভাতে বাপ্পি সরকার করি বর্ণনা, এই সভাতে মাতাল বাপ্পি সরকার করি বর্ণনা। গুরু শিষ্যের পালায় বর্ণনা করলাম এখন, এই সভাতে বাপ্পি সরকার করি বর্ণনা। এই সভাতে মাতাল মাতাল বাবলি সরকার আর করি বর্ণনা। যথারীতি পালাগান শুরু হয়ে গেল। হ্যাঁ, একটু লাউড করে। পালা তো শুরু হয় নাই, ছোট খাটো একটা তুফান গেল। কিয়ামতের বাকি আছে। খালি বয়া বয়া দোয়াই নুস পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন এতক্ষণ আপনারা আনন্দ করছেন, আমি আনন্দ দেওয়ার মানুষ না, আমি পারবো না। আমার সময়টুকুতে আপনারা একটু নীরব থাকতে হবে, এটা আমার অনুরোধ। আমি আপনাদের পায়ে ধরে বলি, এত মানুষ, এত মানুষের পা আমি একলা ধরতাম না। আপনাদের থেকে যে কোনো একজন আহেন, প্রতিনিধি হইয়া আমি ধৈর্য দেখাই দেই। তারপর আমার গানের সময় গন্ডগোল করেন না, কারণ দেখেন কি প্রশ্ন করে বয়ে রয়েছে। সৃষ্টির আগে তুমিও যেখানে ছিলে আমিও সেখানে ছিলাম, তাহলে তুমি গুরু আমি শিষ্য কেন? রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আছে, সৃষ্টির আগে পরোয়ারে ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সেই ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, প্রকাশিতে ইচ্ছে হলো হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ নিরাকার রইল 5 ভাগে পাঞ্জাতন গড়ে। সেই পাঞ্জাতনের পঞ্চশক্তি এই সৃষ্টি সৃজনের মূল। পঞ্চ আকার ধরে নাম ধরলেন মুহাম্মদ রাসূল। এই নিগুড় তত্ত্বটা বুঝতে হবে, বুঝলেন নি? সেই পঞ্চশক্তির মধ্যে যারা ঠাঁই পেল না, তারাই এই বিভিন্ন রূপে এই পৃথিবীতে আসছে। কেউ পীর, কেউ শিষ্য, কেউ স্বামী, কেউ স্ত্রী। দেখেন আপনি একটু 1 কেজি আটা আনছেন বাড়িতে, আমার মা বোনেরা বুঝবে ভালো। এখন 1 কেজি আটাই না, আপনি কি করলেন,
2টা পুরি বানাইলেন, 2টা সিঙ্গারা বানাইলেন, 2টা রুটি বানাইলেন। রুটিরে কেউ পুরি বলবে না, পুরিরে কেউ সিঙ্গারা বলবে না, সিঙ্গারারে কেউ রুটি বলবে না কি বলবে, আটা বলবে, বলবে না। আসলে কিন্তু 3টা জিনিস একই আটা থেকে তৈরি। তদ্রূপ সৃষ্টির আগে আমরা সব একখানে ছিলাম, অনেক দুনিয়ার মধ্যে আইয়া তুমি সিঙ্গারা, আমি সিঙ্গারা, তুমি পুরি, এই আর কি। হ্যাঁ, সিঙ্গারার 3 মাথা, আমার 1 মাথা। তো কি ভাই আসেন কে? ওই 1 মাথালা সিঙ্গারা। তো এই আর কি। তো একটা গান করি, তারপরে তার প্রশ্নের জবাব করতে হবে। তবে এরকম ধৈর্য ধরে শুনবেন, চা বিতরণ করবেন, বিতরণ হবে, কোনো আওয়াজ হবে না, বিতরণ হবে, আওয়াজ হবে না। চা খাবে, চুমুকও দিবে, কিন্তু শব্দ। গান একটা গায়ে লই। রাখ বলে পীর মুর্শিদ ধরার দরকারটা কি? দেখেন, যদি ইসলাম মতে একটা কথা বলি, তাহলে আমরা কোরআন মানি না মানি না? আমাদের কোরআন মুসলমান হিসেবে মানতে হবে। এখন এই পীর ধরার সম্পর্কে কোরআনে আল্লাহ পাক কি বলছে? সূরা ফাত, এই সূরা ফাতের মধ্যে আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য মানুষ আসলো। খুব খেয়াল করে শুনবেন, কথাটা কিন্তু কোরআনের। কারণ কোরআন সম্পর্কে যদি একটি কথা আমার এদিক ওদিক হয়, আমি কিন্তু বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হবে, ঠিক কিনা? ঠিক। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য মানুষ আসলো। আসার পরে তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়া যে আমরা বায়াত হইতেছি, তো আমরা পাবো কি? তখন ওই শানে আল্লাহ পাক সূরা ফাতের 10 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, হে দোস্ত, আপনি বলে দিন, আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করতেছে, নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। তাহলে ও বাবা, একটা ভিখারিও যদি আইসা আপনার ঘরের দরজার সামনে বলে যে আমি 3 দিন ধরে খাই না, এখানে খুব কথা হয়, আপনারা কথা কবেন আমি গান গামু, আমি কিন্তু এই বয়েতি না। ভিখারি যদি আপনার ঘরের দরজার সামনে বলে আমি 3 দিন ধরে অনাহারি, আমাকে কিছু খেতে দেন, আপনি দিবেন কিনা? দিবেন। আচ্ছা, একজন বুজুর্গান ব্যক্তি, মনে করেন বাবা শাহ আলী, আপনার দরজায় আইসা কইতাছে, এই আমার 1 গ্লাস পানি দে, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন, কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর রাসূল আপনার ঘরের দরজায় আসে, আপনি খুশিতে মরেও যাইতারেন। আর যদি স্বয়ং আল্লাহ পাক আইসা বলে আমি তোর দরজার সামনে, আপনি কি করবেন? দুনিয়ার কোনো খেয়াল আপনার থাকবো? কোনো খেয়াল আপনার থাকবে না। ঠিক তদ্রূপ একজন কামেল মুর্শিদের হাতে হাত দেওয়া মানে আপনি আল্লাহর রসুলের হাতে হাত দিলেন। আল্লাহর রসুলের হাতে হাত দেওয়া মানে
আপনি আল্লাহর হাতে হাত দিলেন। এই জন্য রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বস অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ছায়া কায়া দুইজন একজনে। রসুলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। কি বলে? নায়েবে রাসূলকে যে মানিবে, অর্থাৎ পীর মুর্শিদকে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসরও মিজানে। কামেল পীরের নীলে তালকিন, রসুলকে দেখিবে সেদিন, যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদির চান, করো সজল নয়নে, হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। এই দিন দিন না আরো দিন আছে, এই দিনের লইয়া যাইব ওই দিনের কাছে। হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন, করো একিন, কয় রজ্জব দেওয়ানি। এই জন্য একজন মানুষের দরকার। কোরআনে কি বলে? কোরআন বলে যে সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে আপনি বলে দিন, আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইতেছে, নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। যে জন্য বলছিলাম যে আপনার ঘরের দরজায় যদি কোনো ভিখারি আসে আপনি তাকে ফিরাইবেন না, আর যদি আল্লাহ আসে আপনি তারে ফিরাইবেন না। মুর্শিদ রূপে স্বয়ং আল্লাহ আপনার ঘরের দরজায় এসা হাত পাইতা বৈশা রয়েছে, কিন্তু আপনি আমি বুঝলাম না, আপনি আর আমি বুঝলাম না। হ্যাঁ, এবার আসেন পুরুষ, এটা তো পুরুষের বায়াতের কথা, তাহলে নারীরা কি বায়াত হতে পারবে না? ও বাবা, পুরুষ খায় নারীরা খায় না, পুরুষ নামাজ পড়ে নারীরা নামাজ পড়ে না, পুরুষ ঘুমাসে নারীরা ঘুমাসে না, পুরুষের জান্নাত আছে নারীদের জান্নাত নাই, আছে কি না? সব সমান সমান। মালিক এক দিক দিয়ে হেগো জিতাই দিছে। আপনারা মনে রাখেন, কয়ে থুয়া যাই, বুঝলেন নি? কয়ে থুয়া যাই, সেটা হইল আপনার স্বামী যদি আবাদত করে তাতে যদি কিছু নে কয়, এটার অর্ধেক ভাগি আপনি ঘুমাইয়া থেকে, কিন্তু লোকে আবাদত বন্ধই করুন লাগবে না, ঘুমাইয়া রয়েছেন আর হ্যাঁ নামাজ পড়তেছে, বুঝলেন? নাক দেখা ঘুমাইতেছেন, কষ্ট করতেছে বেডায়, অর্ধেক সোয়াব আপনার, বুঝলেন নি? দেখেন কি সুযোগটা আপনাকে দিয়া রাখছে। আবার স্বামী যদি পাপ করে, এক সমন পাপ করলে একটা রোয়াও আপনার নিতে হইব না, আপনাকে নিতে হইব না, একটা রোয়াও না। আবার আপনি যদি ইবাদত করেন, একটা রোয়াও আপনার স্বামী নিতে পারবে না। এটা কিন্তু আমার কথা না, হাদিসের কথা। একটা রুয়াও নিতে পারবো না। আবার আপনি যদি পাপ করেন, অর্ধেক ওই বেটার কান্দে এমনি গিয়েছে। খুব খেয়াল। মা বুদাল্লাহ কি জিতানটা যে জিতাইয়া থুয়া দিছে। খোদা রে কই খোদা, আবার যদি দুনিয়ার মধ্যে আহি নারীগুলোই পাঠাই, কারণ হুইয়া হুইয়া ব্যস্ত যামগা। এবার আমি বেহেশতের আশা করি, আমার ঘরের পরিবার তার কি বেহেশতের আশা আছে নাকি? আছে না? আমি একজন আল্লাহর আশা করি, আমার যে ঘরের পরিবার তার আল্লাহর আশা করা ঠিক না বে ঠিক? তারও আল্লাহর আশা করা ঠিক। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মুমতেহানাতের 12 নম্বর আয়াতে বলে, একটি সূরার নাম মুমতেহানাত,
এটার 12 নম্বর আয়াত। এই 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, রাতের অন্ধকারে হে আমার হাবিব, আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করার জন্য আসছে, মনে রাখবেন বায়াতের বাংলা হলো অঙ্গীকার। বায়াতের বাংলা কি? অঙ্গীকার। অঙ্গীকার মানে হলো প্রতিজ্ঞা। কিভাবে করতে হয়? একজন খেলাফত প্রাপ্ত খলিফার হাতে গিয়া, পীরের হাতে গিয়া সেই বায়াতটা হতে হয়। কি বলছে? রাতের অন্ধকারে আপনার হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য যারা আসছে, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিষ্কন্যাদেরকে হত্যা করবে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে না, এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, তাহলে কিন্তু এরা যদি বিপদগামী থেকে যায়, এই দায় আখেরাতে আপনারই বহন করতে হবে। এখন আল্লাহ পাক এই কথা কাদেরকে বলল? মক্কা বিজয়ের পর রাতের অন্ধকারে বিধর্মীদের স্ত্রী 497 জন নারী নবীর হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য আসলো, আর তারা সবাই ছিল অমুসলমান। যারা বিদেশ গেছেন, সৌদি, ইরাক, ইরান, হ্যাঁ, এই যে কি কয় কাতার, কুয়েত, এই এলাকার মধ্যে যারা গেছেন, মানে আরব জাহান এক কথায় যাকে বলে, এই সমস্ত দেশের মেয়েরা এত সুন্দরী, মানে এটা যারা গেছেন দেখছেন তারা জানেন। তো আমরা বাঙালিরা মিশ্র জাতি, কেউ খুব কালা, কেউ দলা, কেউ মনে করেন মাইজা, কেউ কাইজা, কেউ হাইজা, বুঝলে? কিন্তু রাসূল মনে মনে চিন্তা করে, এই মেয়েদের গায়ে যদি আমি হাত দেই, অর্থাৎ বায়াত করতে হইলে হাতের মধ্যে হাত দিয়া বায়াত করতে হয়। ওই যে গামছা ধরাইয়া মুরিদ, এটা মুরিদ হয় না। ওই যে পাগড়ি ধরাইয়া মুরিদ, আসকন ধরাইয়া মুরিদ, রশি ধরাইয়া মুরিদ, এটা মুরিদ হয় না। যদি রশি ধরাইয়া মুরিদ হইতো, রাসূল নিজে এরকম রশি ধরাইয়া মুরিদ করত। রাসূল ইস্তত বোধ করলেন, কি এত সুন্দরী, এদের হাতে হাত দিয়ে যদি আমি বায়াত করি, সকালবেলায় কাফেররা আমার নামে দুর্নাম রটাই দিব যে মুহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে। সবাই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝলেন? রাসূল ইস্তত বোধ করলো, আল্লাহ পাক এই আয়াত নাজিল করলো। রাসূল বললেন যে এক চারি পানি আনো, এক মটকা পানি আনো। পানি আনলো, তার মধ্যে হাত দিল, এক দিক দিয়ে রাসূল, অন্য দিক দিয়ে ওই নারীরা। আল্লাহর রাসূল তাদেরকে বায়াত করলেন। এই যে বায়াতটা করলেন, যদি বায়াত করার হুকুম আল্লাহ পাক না দিত, তাহলে এত কষ্ট করে বায়াত করার কোনো দরকার ছিল না। তাহলে কোরআনের দৃষ্টিতে পুরুষের যেমন বায়াত হতে হবে, নারীরও তেমনি বায়াত হতে হবে। এখন আমরা কই নামাজ পড়ুম, রোজা করুম, জান্নাতে গিয়া হইয়া থাকুম, এত সোজা না, এত সোজা না। কি আমার কথায় কি বিরক্ত হন? কথায় তো খালি কথারে ধাক্কায়, হ্যাঁ, কথায় খালি কথারে ধাক্কায়। এক বেটা আল্লাহরে কয়, আল্লাহ আমারে 500 বছর হায়াত দাও, তোমার ইবাদত করুম। আল্লাহ কয় দিলাম। 500 বছর ইবাদত করছে। আল্লাহরে কয়, এখন আমি মরে গেলে কই রাখবা? কয় দুজকে। কয় তো আরো 500 দাও। দিছে আরো 500 বছর। কহনে মরে গেলে কই রাখবা? কয় দুজকে। কয় তো আরো 500 বছর দাও। দিছে আরো 500 বছর। কয় এখনো মরে গেলে কই রাখবা? কয় দুজকে। বেটা কয়, আল্লাহ 1500 বছর ইবাদত করলাম, এখনো যদি দুজকেই যাইতে হয়, আরো 1500 বছর ইবাদত করলে তো দুজকেই যাব। তো তুমি এক কাম করো। কয় কি? কয় তোমার দুজকটা 60টা। কয় হ। কয় আমার শরীরটা এত মোটা বানাইয়া দিবা যেন আমার একটা দেহ দিয়া 60টা দুজক ভরে যায়। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া ঢুকার জায়গাও যেন না থাকে। আল্লাহ কয়, এই
আমি কইলে অবশ্যই শরীরটা তো মোটা হইব, কিন্তু এত শরীর মোটা দিয়া তোর দুজকে দেবো, তোর মনে কি চায়? ওই বেটা কয় আল্লাহ দুজই কয় যখন যাইতে হইব আমার, তাইলে আমার শরীরটা দিয়া 60টা দুজক ভইরা দিলে আমার পরে আর কে ওইরে তুমি দুজকে দিতে পারবে না, জায়গায় থাকবো না, বইরা যাইব তো আমার একটা দেহ দিয়া। আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত তুই জাহান্নামী আসলি, কিন্তু এই একটা কথা কইয়া জান্নাতি হয়ে গেলি। সুবহানাল্লাহ। এই একটা কথা কইয়া জান্নাতি হয়ে গেলি। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত করবেন, আর জান্নাতের দলিল কইরা বইয়া রইছেন, মনে করবেন আপনার এই নামাজ, রোজা, হজ, জাকাত আল্লাহর দরবারে কবুল হইছে কিনা এইটা কি একবার খেয়াল করে দেখছেন? হ্যাঁ? আরে সবচেয়ে বড় কথা, লুবির তো কোনো এবাদতই নাই। জান্নাতের আশায় যদি কেউ এবাদত করে তার এবাদত হবে না, আর দুজকের ভয়ও যদি কেউ এবাদত করে তারও এবাদত হবে না। এবাদত করতে হবে শুধুমাত্র মাবুদকে সন্তুষ্ট রাখার জন্য। যাক, আমি একটা গান গাইয়া লই। আজকে আমি শাহ আলম সরকার বাবলি সরকারের গুরু না, আমি শাহ আলম সরকার বাবলি সরকারের গুরু না। আমার ভিতরে এমন কেউ আছে যিনি বাবলি সরকারের গুরু রূপে আত্মপ্রকাশ করছে, এই দেহ না। আমি গানটা গাইলাম। ওরে সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল গুরুর নামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামের কতই ফল, দেখবি নামের কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামের কত ফল, দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ও তোরা দেখবি নামের কত ফল, দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। সে যে সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, ও গুরু শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল। সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামের কত ফল, দেখবি নামের কত ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। ও তোরা দেখবি নামের কত ফল, দেখবি বেলুসান কত ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। এই গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীমগু অখণ্ডয় অব্যয়। গুরু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অখণ্ডয় ভয়। গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অনন্তয় অব্যয়। সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময়, প্রাপ্ত এখন কমণ্ড পূর্ণ ব্রহ্ম আনন্দময়, পূর্ণ ব্রহ্ম আনন্দময়, ব্যক্ত এখন কমণ্ডল। গুরু নামে বিশ্বাস রেখে চল। অন্তরা দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। অন্তরা দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরুর নামে
চাও যদি চৌদিকে তোর গুরুমতি বিশ্বাস রেখো ঠিক তুমি ফিরে চাও যদি সকলে গুরুমতি বিশ্বাস রেখো ঠিক আমার মন তুমি ফিরে চাও যদি চৌদিকে তোর গুরুমতি বিশ্বাস রেখো ঠিক গুরু চিনবি যেদিন দেখবি সেদিন বিশ্ব যে তোর বড় ও গুরু চিনবি যেদিন দেখবি সেদিন বিশ্ব যে তোর বড় চিনবি যেদিন দেখবি সেদিন বিশ্ব যে তোর বড় তোর গুরু নামে বিশ্বাস রেখে চল ও তোরা দেখবি নামে কত ফল দেখবি নামে কত ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল ও তোরা দেখবি নামে কত ফল দেখবি নামে কত ফল ভেলুসার নামে বিশ্বাস রেখে চল বাবা গুরু মন্ত্র সর্বমন্ত্র সার ওরে এই পশুর আত্মা উদ্ধারিতে বান্ধব নাই রে আর হায় গুরু মন্ত্র সর্বমন্ত্র সার পশুরাতার উদ্ধারিতে বান্ধব নাই রে আর ওই মন্ত্র সর্বমন্ত্র সার এই পশুর আত্মা উদ্ধারিতে বান্ধব নাই রে আর হবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম পীঠ অভাবে সদ্গুণ মিলে যাহার বেশ কয়েকজন পীঠ হবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কত ফল দেখবি নামে কত ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কত ফল দেখবি নামে কত ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল ও হায় গুরুর নামে বিশ্বাস রেখে চল ওরে মন গুরুর নামে বিশ্বাস রেখে পিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার কালিমা রাশি তবু কেন তোমার কালিমা রাশি তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া হায় বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারই ছবি রেখেছ যদি আঁকিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিত্তলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিত্তলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি ধুলাই ধরা গড়ি যায় কীট পতঙ্গে যদি পায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই তবু পাই নাই কভু দেখি নাই তবু মিছে মইলেম শুধু ভাবি বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপী
তপ্পনে তারকার গগনে কুয়াশার শনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপ্পনে তারকার গগনে কুয়াশার শনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে ওরে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া বিশ্ব দেখিয়া তোমারও ছবি দেখেছ যদি আঁকিয়া বিশ্ব দেখিয়া তোমারও ছবি দেখেছ যদি আঁকিয়া বিশ্ব দেখিয়া তোমারও ছবি দেখেছ যদি আঁকিয়া কেন তোমার কালিমা রাশি ওরে তবে কেন তোমার কালিমা রাশি কেন তোমার কালিমা রাশি কয় না মোমো গায়ে মাখিয়া বিশ্ব দেখিয়া তোমারও ছবি দেখেছ যদি আঁকিয়া বিশ্ব দেখিয়া তোমারই ছবি দেখেছ যদি আঁকিয়া গুরু শিষ্য পালাগান চলছে সভাকারে এক আসে কান ভাই 1000 টাকা উপহার দিলেন আমারে 1000 টাকা না 1000 টাকা না এটা কোটি টাকার সমান এই টাকার উসিলাতে তার শান্তিতে যেন রাখে আল্লাহ মেহেরবান গুরু ধরার সহজ আরেকটা কথা আমি বলি যারা গুরু এখনো ধরেন নাই আজকে থেকেই যদি আমার কথাগুলো আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় কোরআন এবং হাদিসের বিশ্লেষণগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আজকে রাত থেকে নিয়ত করবেন যারা গুরু ধরেন নাই যে সময় সুযোগ মতো আমি একজন কামেল মুর্শেদের চরণে নিজেকে বিক্রি করে দিব নিয়ত করবেন অবশ্যই পেয়ে যাবেন বাবা শেখ ফরিদ কয় মা শেখ ফরিদের মা কয় বাবা ঘরে বইয়া বইয়ার কয়দিন ইবাদত বন্দেগী করবি কারণ এই ইবাদতে আল্লাহ পাক খুশি হয় না চিন্তা করেন কোন ইবাদতের কথা কয় জানেন শেখ ফরিদের মা কয় বাবা নামাজ পড়ে ছোট করে কিচ্ছু বাজানো লাগবে না ডোলডা ছাড়া শেখ ফরিদের মা কয় বাবা নামাজ পড় শেখ ফরিদ কয় মা নামাজ পড়লে কি পামু কয় চিনি পাবি চিনি শেখ ফরিদ ছোট নামাজ পড়ে আর মায় পিছন দিক দিয়া এক পোটলা চিনি রাইখা আসে যায় নামাজের নিচে নামাজটা পড়ে শেখ ফরিদ যায় নামাজের নিচে হাত দেয় এক পোটলা চিনি পায় চিনিটারে খায় এমনি করে নামাজ পড়ে আজকে শেখ ফরিদের মায় তো চিনি দিতে ভুলে গেছে কিন্তু শেখ ফরিদ হাত দিয়া যায় না আমার নিচে চিনি ঠিকই পাইছে মায়ের কাছে গিয়া কয় মা গো আজকে যে চিনিটা পাইছি এটা তো অন্য দিনের চিনির মতো না মায়ের তখন মনে হইছে আরে আজকে তো আমি চিনি রাখি নাই আজকে তো আমি চিনি রাখি নাই এই চিনি আইলো কোথেকে
হাতের মধ্যে নিয়ে দেখে এটা দুনিয়ার কোনো চিনি না, মাহবুব তার ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে চিনি বানাই দিয়েছে। এই জন্য শেখ ফরিদের আরেক নাম হলো গঞ্জে শকর। শকর মানে চিনি, গঞ্জে মানে গুড়াউন। শেখ ফরিদকে বলা হয় চিনির গুড়াউন। শেখ ফরিদ সারা জনম হাত দিলেই চিনি পাইতো, এই জন্য তাকে বলা হয় গঞ্জে শকর। শেখ ফরিদের মায় বুঝতে পারছে আমার ছেলেটাকে আল্লাহ পাক কবুল করে নিছে। কয় বাবা, জঙ্গলে গিয়া তোর একাগ্র মনে সেই মাবুদের ইবাদত করতে হইব যেই মাবুদ তোর উপরে রাজি খুশি। পাঠাই দিছে, 12 বছর পর আইছে। 12 বছর পর আসছে। কয় বাবা কি ইবাদত করছ? কয় মা ইবাদতের কথা আর কি কইতাম, তুমি যে 2টা রুটি বানাই দিছিলা, এই যে দেখো 2টা রুটি খাই নাই। কয় তো খাস নাই, কি করছ? কয় 12 বছর পর্যন্ত জোলার থেকে বাইর করছি আর কইছি কালকে খামু। শেখ ফরিদের মায় কয় ওই কোন মিথ্যাবাদীর ইবাদত আল্লাহ পাক কবুল করে? মিথ্যাবাদীর ইবাদত আল্লাহ পাক কবুল করে? 5 জায়গায় মিথ্যা বলা যায়, শরীয়ত বলছে। তার 1 নাম্বার হলো ঘরের মায়ের লোকের কাছে। আইসেন না, আমি যা কই হাদিসের কথা। ঘরের মায়ের লোকের কাছে, কারণ এগুলি রে মিথ্যা মাত্রা কইয়াই ঠিকঠাক মতো বুঝে রাখতো। 2 নাম্বার হইল মা বাবা শিশুর, এই যাইয়েন না বহান, হ্যাঁ বহান। 2 নাম্বার হইল শিশু সন্তানের কাছে মা বাবা মিথ্যা বলতে পারবে সান্ত্বনা দেওয়ার জন্য। 3 নাম্বার হইল জীবন বাঁচানোর জন্য আপনি যুদ্ধ বলতে এই মিথ্যা বলতে পারবেন। 4 নাম্বার হইল যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন। 5 নাম্বার হইল কারো আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া মীমাংসা হয় অথবা কারো জীবন বাঁচে, তাহলে আপনি মিথ্যা বলতে পারবেন। শেখ ফরিদের মায় কয় বাবা এই 5টার এক জায়গায়ও তুই নাই, তো তুই মিথ্যা কথা কলি কেন? কয় মা কি করতে হইব? কয় আবার যা। গেছে 12 বছর পড়াইছে। কিরে বাবা এইবার কি ইবাদত করছ? কয় মা ওই রুটি 2টা রাস্তায় ফালাই থুয়ে গেছি। কয় তারপর? কয় তারপর গাছের লতা পাতা চিরামিরা খাইছি, ক্ষুদা মুদা লাগলে থাপা দেয়া চুলগুলি ধইরা। কয় এইবারকার ইবাদত তোর ভালো হয়েছে, ল ঘরে ল। এমন জোরে ধরছে, চুলে পাইছে ব্যথা। কয় মা আমার তাড়াতাড়ি চুল ছাড়ো, আমি ব্যথা পাই। শেখ ফরিদের মায় কয় বাবা এই যে লতা পাতা টান্ডা ছিঁড়ছত, আমি চুলগুলি ধরছি, এইতে যদি ব্যথা পাস তাই চুল ছিঁড়লে আরো বেশি ব্যথা পাবি না? কয় হ। কয় তো লতা পাতা যে টান্ডা ছিঁড়ছত গাছে ব্যথা পাই নাই? কাউকে ব্যথা দিয়ে কখনো ইবাদত হয় না। কয় মা কি করতে হবে? কয় আবার যা। গেছে 12 বছর পড়াইছে। মায় কয় কি ইবাদত করছ? কয় মা এইবার গাছের লগে পা 2টা লটকাইয়া মাথা 2টা নিচের দিকে দিয়া এই যে মাবুদরা স্মরণ করছি, কিচ্ছু খাই নাই। বলে ক্ষুধা লাগে নাই? কয় লাগছে তো, মাবুদের নামের সুদা খাইছি। কয় এইবার তোর ইবাদত কবুল হইছে। আচ্ছা এই যে এই মাটির টুকরাটা এটা হাত দিয়া ধরছে, লগে লগে ওইটা স্বর্ণের টুকরো হয়ে গেছে। কয় এইবার তুই বাক্য সিদ্ধ হইছ, এখন তোর মুড়ি দই তুই। চিন্তা করছো নি ফুলুজান? অন্তরিত বায়া তো নাই, হয়ে যায় আমার কাছে। খালি পালা গান গাইলে শোভ না। হ্যাঁ কয় মা পীর পামু কই? কয় নদীর ওইবার একটা আছে। কি নাম? কয় বোয়ালি কলমদার। এখন যাবি নদীর পাড়ে গিয়া দেহে
নাওদন কিচ্ছু নাই, যাইব কেমনে? একটা কাগজের টুকরা পড়ে রয়েছে, থাপাদা দইরা ফুয়াইয়া ওইটারে নৌকা বানাই লাইছে। হাই হাই, তারা যদি এই বুদ্ধি জানতো। পদ্মার বীজ লাগতো না, পদ্মার বীজ বানানোর কোনো প্রয়োজন ছিল না। একটাই তো আর লঞ্চে উঠতো না, ফুয়াইয়া কাগজ নৌকা বানাই কইতো লয়ে যা বরিশাল যাইতে। নৌকা না বানাইয়া নৌকারে কয় চল, নৌকারে কয় চল। নৌকায় যে চলা ধরছে, বোয়ালি কলমদার নদীর ওইবার থেকে দেহে বাবা রে বাবা, একটা কাগজ ফুয়াইয়া নৌকা বানাইয়া আমার বাড়ির দিকে আইতাছে। আমার চেয়ে বেশি ক্ষমতা হইল ওর, ওরে আমি কি বায়াত করুম? 3 সেরা পাইল্লায় 10 চাল দিয়া কেউ খিচুড়ি রাঁধতে পারে? মনে হয় পারে, নাহলে কথা কয় না কে? পারেনি, ধরবো। এখানে শেখ ফরিদ হইল 10 সেরি আর বোয়ালি কলমদার হইল 3 সেরি, ওই না? বোয়ালি কলমদার কয় এই আমার বাড়ি পর্যন্ত রাইতে দিব না, নদীর মধ্যে তুফান উঠা যা। এমন তুফান উঠছে, অনেক নৌকা খালি ঘুরে। শেখ ফরিদ কয় আমার এই কাম কে করলো? কে করলো? এই ওরে বহাই রাখেন, আমার এই কাম কে করলো? চাইয়া দেহে বোয়ালি কলমদার জানালা দিয়া মাথাটা বাইর করিয়া এরপরে মিষ্টি মিষ্টি আসে। এই ওরে ওরে তোর আর পাগল তো বুঝলাম, কোন জায়গায় ইয়া ঝামেলা করতে হইব, পাগলে এইটা বুঝে। এই আমার এই কামটা কে করলো? যে এই কাম করছে যদি ওই লোকটাই কইরা থাকে, মাথার মধ্যে এমন ভাবে 2টা সিংহ যেন মাথার ভিতরে নিতে না পারে, লগে লগে 2টা সিং হয়ে গেছে। অনেক বোয়ালি কলমদার দেহে মাথাটা ভারী ভারী লাগে। আরে ভারী ভারী লাগে চাইয়া দেহে হরিণের মতো 2টা সিং, ও আর ভিতরে নিতে না। আরে এই কাম তো ও করছে, একটা কম্প্রোমাইজে আসা দরকার। এই তুফান থাইমা যা। শেখ ফরিদ কয় আমারও কম্প্রোমাইজে আসা দরকার। কয় এই সিং উড়িয়া যা। তুফানও থামছে, সিংও উড়ছে, গেছে গিয়া কয় আমি তো আপনার বাড়িতে আইতেছি মুড়ি দহনের লেগা। কয় বাবা রে, তুই যে কেরামত দেখাইছ, ফুয়াইয়া কাগজ রে নৌকা মানে হেলাস, আমি তোরে মুড়িদ করতে পারুম? বলে আমি কারাতে হাত দিয়া মুড়ি দমু। কয় দিল্লির মধ্যে এক ব্যক্তি আছে, নাম হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলে তোরে মুড়িদ করব, সে হইল বর্তমানে তোর উপযুক্ত পীর। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে হাত দিয়া শেখ ফরিদ বায়াত হয়ে গেল। আচ্ছা এবার আপনারাই বলেন, যে কাগজের টুকরারে ফুয়াইয়া নৌকা বানায়, মাটির চাকা ধইরা স্বর্ণ বানায়, তারপরে তার পীরের দরকারটা কি? তারপরে তার বায়াত হওয়ার দরকারটা কি? বায়াত হওয়ার দরকারটা হইল এই জন্য, আপনি যত পাওয়ারের লাইটই হন না কেন, ওইটা আলো দিবে না যতক্ষণ পর্যন্ত না এই কারেন্টের তারের সংযোগ না পাবেন। ঠিক তদ্রূপ যারা আহলে বায়াত, নবীর বংশের হাতে হাত দিয়া বায়াত হইছে, ওই রকম একজন ব্যক্তির কাছে গিয়া অবশ্যই বায়াত হতে হবে। এই কারণেই তখন তার ওই বাল্ব জ্বলে উঠবে, আলো দিবে, সারা পৃথিবী আলোকিত করবে। এখান থেকে কত দূরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমরা এখানে তার গুণগান করতেছি, কারণটা কি? এইটাই বাতির আলো, এইটাই বাতির আলো। তাই বাবা, এই জন্য একটা মানুষের বায়াত হওয়া দরকার। আমি যদি আরো সহজ করে বলি, এই দেহটা হইল মানব দেহটা হইল একটা পশু, 6টা রিপু আছে, 6টা রিপু আছে। এই 6টা রিপু হলো 6টা পশু। এই পশু 6টাকে নিবৃত্ত করার জন্য একজন রাখালের দরকার।
ঠেকা বাড়ি দিয়া রাখাল ঘাস খাওয়াইতে গরু বাছুর নিয়ে যায় যেন অন্যের ফসল না খাইতে পারে, ঠিক কিনা? ও বাবা, একটা গরু ঘাস খাইতে খাইতে ওই যে ইরি ধান বনে না, এই ইরি ধান বুনছে, ওর মধ্যে গেছে। ইরি ধান বনে হইল কাদা মাটির মধ্যে, একেবারে 8 পাও সাইড যাই জমিনের মধ্যে ডাইবা গেছে, আর নড়তে চড়তে পারে না। জঙ্গলার পাশে একটা বাঘ, ওই বাঘে দেহে আমার খাউন তো একটা আছে, একটা লাভ দিয়া গরুর সামনে পড়ছে, পরের লাভে গিয়ে ধরে লাইব। কিন্তু গরুতে বাঘে বুঝে নাই মাটি যে নরম, এক লাফ এই যে পড়ছে, একেবারে 4-8 পাও হাইন্দা গেছে না ডাইবা গেছে, বুঝলেন নি? এখন কাছাকাছি তো খুদায়ও বাঘের জান যায়, গরুটারে কয় তুই একটু আগুয়া, কয় কেন? কয় তোরে খামু। কয় আমারে খাবি? তোর লাগে একটা ভালো খবর আছে। কয় কি খবর? কয় তোর জন্য খবর হইল, এখন হইল দুপুর, আস্তে আস্তে বিকাল হইতেছে, আমারে যেহেনে গোসর দিয়ে রাখিয়া গেছিল, ওখানে যখন পাইব না, তখন আমারে খুঁজতে খুঁজতে এই জায়গায় আইব, আইয়া দেখবো তুই আর আমি, তোরে দেখে আমার মালিক সামনে আইব? কেউ বাঘ দেখা কেউ সামনে যায়? যাইতো না। গ্রামের ব্যাক মানুষ গিয়া খবরটা লইব, আইয়া লাঠি দিয়া পাইবে, আগে তোরে মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করিয়া নিব। কিন্তু তোরে উদ্ধার করিয়া নিতে কেউ আইব না। কেন জানস? বলে কেন? কয় তোর কোনো মালিক নাই, আমার একটা মালিক আছে। তোর কোনো মালিক নাই, আমার একটা মালিক আছে। মুর্শিদ হলো ওই রকম মালিক, যার মালিক আছে, বিপদে তারে উদ্ধার করে নেওয়ার জন্য মানুষ আছে। আর যার মালিক নাই, যত বড় শক্তিশালী হও না কেন, ওই বিপদগ্রস্ত অবস্থায় সে বিপদেই নিমজ্জিত হয়ে যাবে, তার আর কোনো উপায় নাই। তাই বাবারে আমি বলা কর শেষ করলাম। এবার বাবলি সরকার, তোমার কাছে আমার প্রশ্ন, কারণ কোন কোন জায়গায় তুমিও গুরু গাও নাকি? কারণ আজকে পালার খাতিরে তুমি শিষ্য, আমি গুরু, কিন্তু তুমিও তো কম না, রম না, সম না, কেউ কেউ কম না। হ্যাঁ, শিষ্য হইল 5 প্রকার, কোন কোন মতে বলে 11 প্রকার। আমি 11 প্রকার জিগাইতে চাই না, 5 প্রকার। এই শিষ্য 5 প্রকার, প্রকার 5টা কি? এই একটা জিগা নেই রইল। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছো দিয়া দিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছো দিয়া দিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছো দিয়া দিয়া। চমৎকার, সুন্দর করে যা জিজ্ঞাসা ছিল তার থেকেও অনেক 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 বেশি দিয়ে শূন্য ঝোলা পূর্ণ করে দিল। আমি সহ সমস্ত ভক্তকুলকে বোঝালেন, বুঝিয়ে একটা প্রশ্ন আমার কাছে করেছেন। আমি ছোট করে একটা গান গাই, তারপরে কথার মধ্যে যাই। আমার প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন গেছে কোনে, অল্প কইরাই বলবো, বেশি গল্প করব না রে। গুরুরও গুরুত্ব নিয়া গাইলেন পাল্লা গান, গুরুরও গুরুত্ব নিয়া গাইলেন পাল্লা গান। কবিয়াল শাহ আলম সরকার আমার দয়াল স্থান দয়াল গুরু গো, তুই বিনে বান্ধব ভক্তের কেহ নাই। ওরে আমার ভালো শাহ, তুই বিনে বান্ধব ভক্তের কেহ নাই। ওই আমার ফেলুসা, তুমি বিনে দরদি মোর কেহ নাই। আমার শাহালম শাহ, তুমি বিনে দরদি মোর কেহ নাই। দয়াল হয়েছে সিংহানায় আর আমি হয়েছি পুরী, ওই কথা
কথাটাই বলি আমি কি বা কাম করি। রাখছে পাশাপাশি আমার চরণে ঠাই দিয়া, তাই তো শিষ্য ভক্তি সালাম ভালোবাসা যায় দিয়া। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন গেছে করে, বলেন বলেন বাবলি সরকার শিষ্যের পাল্লা ধরে। শিষ্য হইল 5 প্রকার জানিবারে চাই, শিষ্য হইল 5 প্রকার জানিবারে চাই। ওইখান থেকেই ভাবের কথা আপনারে জানাই দয়ার গুরু তুমি বিনে বাঁধব মোর কেহ নাই। আরে আমার সাহালো মেসান তুমি বিনে বাঁধব আমার কেহ নাই। ওই আমার ফেলুসা তুমি বিনে দরদি মোর কেহ নাই। আমার শালি তুমি বিনে দরদি মোর কেহ নাই। জিজ্ঞাসুক অর্থাৎ আর্থিক হয়, জিজ্ঞাসুক অর্থাৎ আর্থিক হয়, তারপরেতে ভক্ত কিন্তু ভক্ত হইয়া না। ভক্তের পরে আসে ক্ষয় এই মায়ার সংসারে। 5 প্রকারের ভাব আমি জবাব দিলাম তারে দয়াল গুরু গো তুমি বিনে দরদি মোর কেহ নাই। আমার ফেলুসা তুমি বিনে দরদি মোর কেহ নাই। শিষ্য হইল 5 প্রকার। দেখি দলিল ধরে জিজ্ঞাসুক রইছে এই মায়ার সংসারে। ফেলুসার দরবারে যাবে, যাবে জ্ঞান অন্বেষণের তরে। কবি সাহিত্যিক আছে আমাদের এই মায়ার সংসারে। দয়ালের কাছে জ্ঞানের জন্য জিজ্ঞাসা যায় করে, তারে জিজ্ঞাসুক বলে শিষ্যের পক্ষ ধরে। অর্থাতুক অর্থ চায়, দরবারেতে যাইয়া কয় শোনো শোনে ও শাহালম সরকার দয়াল যাইতেছি বলিয়া, বড় পোলারে বিদেশ পাঠাও ইটালি চাই। 6 মাসের কামাই দিয়ে একটা মইজ দিতে চাই। আমার বড় পোলায় যদি বিদেশ যায় তোমার উসিলা ধইরা, 6 মাসের কামাই প্রথমে যামু তোমার দরবারে দিয়া, মহিষ একটা দিয়া দিমু আর্থিকের ভাব রয়। অর্থাতুক যেই জিন অর্থাতুক যে জন হলো দিব পরিচয়। রোগ শোক পালা মুসিবত মুক্তি পাইবার তরে ফেলুসার চরণে যায়া ভক্তি রয় সংসারে। রোগ শোক পালা মুসিবত মাপ পাইয়া যায়, দয়ালের দরবারে সে মুক্তি কিন্তু চায়। এই হইল চাওয়া পাওয়া এই মায়ার সংসারে। যত চাই যত পাই তত চাই, পাইতে মন চাই রে। আর একটা রইয়া গেছে বাকি। অনেক কিন্তু রইয়া গেছে, অনেক রইছে ভারী। জিজ্ঞাসু খালি জ্ঞান অন্বেষণের জন্য যায় দয়ালের দরবারে। আর্থিক যোজনা সে কয় দয়াল বড় পোলাটা বিদেশ যাইব, দোয়া করে দাও। তোমার উসিলায় জানি যাইতে পারে ফেলুসা, গেলে প্রথম 6 মাসের কামাই দিয়া তোমার দরবারে আগামীবার উরুষ একটা মহিষ দিমু। আলহামদুলিল্লাহ। আর্থিক হ্যাঁ অর্থাৎ তো খায় যায়, রোগ শোকের জন্য মুক্তি চায়। দয়াল তোমার উসিলায় যেন আমি যেন মাপ পাই, তোমার দরবারে এটা মানত করলাম। আর যেজন ভক্ত তার কোনো চাওয়া পাওয়া নাই। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী লোক শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুক্ত মানব। মুক্ত মানব বাবা শাহজালাল শাহপরান সুলেমান ল্যাংটা খাজা মঈনুদ্দিন বড় পীর, আমার দয়াল ফেলুসা রোহিত পাগল, আজকের দয়াল শাহ আলম সরকার। দয়াল বাবা মুর্শিদ হলো মুক্ত মানব, তাদের কোনো বাঁধন সাধন কোনো কিছু নাই। এইরকম কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন জ্ঞানী। কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ মুক্ত মানব, এরকম কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন ভক্ত। যে ভক্ত হয়ে যায় তার আর কোনো চাওয়া পাওয়া থাকে না, নাই কিছু নাই। একটা চাতক পাখি যেরকম মেঘ বরিশনে চেয়ে থাকে, তেমনি ভক্ত গুরুর মুখের পানে চেয়ে থাকবে। কোনো চাওয়া নাই, বলা নাই, কওয়া নাই, কিচ্ছু নাই, একদম মই মাছ হয়ে পড়ে থাকবে। আরে দয়াল যদি একটা মাটির খণ্ড তোমাকে দেয়,
চোখ বন্ধ করে সেটা স্বর্ণের খণ্ড ভাইবা তোমার বাড়িতে চলে যাইতে হইব। তোমারে বলছে এই পথ ধরে চলে যেতে অন্ধকার, তুমি দেখতেছো ঘোর অন্ধকার, তুমি দেখতেছো জ্বলন্ত অগ্নিকুণ্ড জ্বলতেছে, তুমি দেখতেছো সাত সমুদ্র তোমার সামনে আছে, তোমার ফেলুসা বলছে তুমি হাইটা যাও। সেখানে কোনো দ্বিমত প্রশ্ন চলবে না। আর যখন মানুষ ভক্ত হয়ে যায় তখনই হয়ে যায় আসে। আরে একজন হইল আকাঙ্ক্ষাকারী আর একজন হয়েছে পূর্ণকারী। যখনই ভক্ত হয়ে যায় তখনই খালি পাইতে চায়, আর কোনো মুর্শিদ ছাড়া আর অন্য ভিন্ন কোনো কথা নাই। তখন কি কয়, আমারে আপন কইরা দো, আমারে আপন কইরা দো, তা না হইলে ও ফেলুসা ওরে তুমি নিজেই আপন হও, আমারে আপন কইরা দো রে বান্ধব, আপন কইরা দো, তা না হইলে ও দরদি নিজে আপন হইয়া যাও। ও তোমার নামে আমায় করলো পাগল, ফেলুসার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, সুমধুর নামখানি শোনাও, আমারে আপন কইরা দাও, আমারে আপন কইরা দাও, তা না হইলে আমার মাতাল বন্ধু ও নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও ফেলুসা, আপন করে নাও, তা না হলে দয়াল তুমি করে নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, তা না হলে সাহালি বাবা করে নিজে আপন হইয়া যাও। 18 হাত জাডয়ালো ওরে বান্ধবা ঠাকুর, 18 হাত জাডয়ালো ঘুমেতে রইয়াছে মগন, আমারে জাগাহিও রে তখন ধরি তোমার পায়ে ফেলুসা, আমারে জাগাইও তুমি ধরি তোমার পায় সাহালি, আমারে জাগাইও বাবা ধরি তোমার পায়। 18 হাত জাডয়ালো বান্ধবা ঠাকুর, 18 জাডয়ালো ঘুমেতে রইয়াছে মগন, আমারে জাগাইও রে তখন ধরি তোমার পায়ে, ওরে তোমার প্রেমাগুনে পোড়া দেহ, ফেলুসার প্রেমাগুনে পোড়া দেহ, ওরে তোমার প্রেমাগুনে পোড়া দেহ, জন্মের মতো পুরাইয়ালো ভক্তিরে পুরাইয়ালো, আমারে আপন কইরা দাও, আমারে আপন কইরা দাও, তা না হইলে ও দরদি ফেলুসা নিজে আপন হও। তোমার নামে আমার করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে দাও ফেলুসা বাবা, আপন করে দাও, তা না হলে দয়াল তুমি করে নিজে আপন হইয়া যাও, দয়াল আপন হইয়া যাও। ভবমায়ার বন্ধনেতে ওরে বান্ধব ভবমায়া বন্ধনেতে চক্ষু দিলা কান্দনেতে, আর কিছুক্ষণ ফেলুসার সাথে থাকার সুযোগ দাও। ও দয়াল, আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল, আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও। ভবমায়া বন্ধনেতে ওরে বান্ধবে
কান্দনেতে আর কিছুক্ষণ তোমার সাথে থাকার সুযোগ দাও রে বন্ধু আর একটু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও ফেলুসা একটু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও ভব মায়া বন্ধনেতে চক্ষু দিলা কান্দনেতে আর কিছুক্ষণ তোমার সাথে থাকার সুযোগ দাও ওরে আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাকে মিশিয়া রব আমি তোমাতে মিশিয়া রব মাতাল তুমি দয়ার হাত বাড়াও মজিবুল বছর মায়ার হাত বাড়াও আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাকে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব ভান্ডারি দয়ার হাত বাড়াও মজিব চান দয়ার হাত বাড়াও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি হনিছে আপন হইয়া যাও আমারে আপন আপন করে দাও তা না হলে বন্ধু তুমি করে নিজে আপন হইয়া যাও সাহালি আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ওরে বান্ধব নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা ও দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি ওই পাবেন গান বান্ধব জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও সাথে খালি বলি খেলার সাথী সাদো খালি বলে খেলার সাথী সাধু খালি বলি খেলার সাথী সাদো খালি বলে খেলার সাথী সাধু খালি বলে খেলার সাথী ভক্তির বানাও দয়াল ভক্তির বানাও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি তুমি নিজে আপন হও আমারে আপন করে নাও তা না হলে সাহালি বাবা ও নিজে আপন হইয়া যাও তুমি আপন হইয়া যাও তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমার করলো পাগল আমার নামে করলো পাগল সুমধুর নামখানি শোনাও সুমধুর নামখানি শোনাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি তুমি নিজে আপন হইয়া যা এই হলো ভক্ত আর আশেক আশেকের কোনো একটাই চাওয়া সেটা মুর্শিদ বিনা অন্য কোনো চাওয়া নাই এখন আমি যেই জায়গায় অবস্থান করতেছি এই জায়গায় আমার আর কোনো প্রশ্ন চলে না এই জায়গার থেকে আমার আর কোনো প্রশ্ন নেই আর কোনো কথা নেই আমি ছিলাম যতক্ষণ পর্যন্ত শিষ্য ছিলাম শিষ্যর একটু শিষ্য লিখতে যায় দেখবেন একটু একটা বক্কাসির মতো একটা আছে না মাথা আবার ফালা আছে এগুলো হুদাই বেজাল ঝামেলা গ্যাঞ্জাম খালি লাগেই থাকে যতক্ষণ পর্যন্ত গ্যাঞ্জাম করার করছি এখন আর আমি ওই জায়গাটা নাই আমি আর কোনো কথাবার্তা তার কাছে জানতে চাইতে পারি না তার যেইভাবে মনে চায় যেই দিকে আমাকে তিনি নিয়ে যাবে যেই উপদেশ তিনি আমাকে দিবে আমি সেইভাবেই তার বাসরে যেতে চাই